ভোট হ্যাঁ ঘোষণা হয়েছে হলো আমাদের 4টার দিকে প্রেস মিট চালু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আর 3টা 5 তার টুইট কিছুক্ষণ করে আগে। দিল যে ডিএ 2009 থেকে 2026 অব্দি যত ডিএ আসে ও পয়সা দিয়ে দিবে। এক শুধু ঘন্টা ডিএ বাস না, 1 ঘন্টা আগে ঘোষণা করে দিল। শুধু ডিএ না, সঙ্গে মুয়াজ্জিন ভাতা এবং পুরোহিত ভাতা 500 টাকা করে বাড়ায় দিচ্ছে। ঠিক আছে। আর এই যে ডিএ মামলাটা, ভাস্কর ঘোষকে আমি 19 জেলায় 19 জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং 19 জেলায় আমি সিপিএম এর নেতৃত্ব স্থানীয় যে ব্যক্তিরা যে আন্দোলনের সঙ্গ দিয়েছে, সাথ দিয়েছে, এবং জাতীয় কংগ্রেসের যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা এই যে আন্দোলনের সঙ্গ দিয়েছে, সাথ দিয়েছে, তাদেরকে আমি কুর্নিশ জানাই। কারণ এই লড়াইটা তো মানে সহজ লড়াই ছিল না। মমতা ব্যানার্জির মতো একজন মানে না, মমতা ব্যানার্জির মতো একজন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রায় আসার পরেও দিতে পারছে না, দেয় না, এত লাফড়া করতেছে। ভোটের মাত্র মানে ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে বলে দেওয়ার মানে কি? ভোটের ব্যাপারটা পরে আসতেছি আমি, কিন্তু হারটা যে মানলো, হার মানতে হয়েছে যে এই লড়াইটা এত সুগম ছিল না এদের। এই লড়াইটা যে এরা লড়ছে আজকে 3 বছর থেকে, এরা লড়ে চলছে, 3-4 বছর হয়ে গেছে, 2022 থেকে লড়তেছে। তো 4 বছর থেকে যে লড়তেছে, এই লড়াইটা এমন ভাবে লড়ে যাচ্ছে, একটা মানে যৌথ মঞ্চ বানায়, মানে এটা কোনো রাজনীতি দলের ঊর্ধ্বে ওরা, কোনো রাজনীতি দলের ব্যানার পোস্টার ছাড়া এই আন্দোলনটাকে যে এত লম্বা টাইনে নিতে পারছে, এই আন্দোলনটাকে ভাঙ্গা দেওয়ার জন্য কি শক্তি প্রয়োগ করেনি, ব্যবহার করেনি মমতা ব্যানার্জি। এদের যে কর্মচারীরা আছে, মানে রাজ্য সরকারের কর্মচারীদের এমন এমন জায়গায় পোস্টিং করে দিছে, শহর ছেড়ে গ্রামে গঞ্জে পোস্টিং করে দিছে। কারো বেতন কাটিয়ে নিছে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। কারো পরে যায় স্কুলের ভিতরে যা দাদাগিরি মস্তানি, মানে শিক্ষকদের কলার ধরে থাপ্পড় ঘুষি মারা, এত কিছু বরদাস্ত করে যে এই আন্দোলনটাকে এত দূর অব্দি নিয়ে আসছে, যে জায়গায় মমতা স্যাপ ফেলায় স্যাপ চাটতে মজবুর হয়ে গেছে। যে স্যাপ সে ফেলাইছে তো নিচে, ওই স্যাপকে চাটাইছে ওরা। এই জায়গাটা চলো, আমি এটা এদেরকে কুর্নিশ জানাই। এটা মানলাম এটা চাটাইছে, শুধু কিন্তু রাজনীতি, শুধু যে ভোটের আগের দিকে আমাদের লাভ নেই। এই দেখতে হবে এটা কি করতো একজন, মানে এই ধরনের দুর্দান্ত প্রতাপ, মানে গুন্ডাদের রানী মহারানী, দুর্দান্ত প্রতাপ গুন্ডাদের মহারানী, জীবনা দিয়ে চাইলে কুকুরের মতো ঘেউ ঘেউ করলে কি দিয়ে পাওয়া যায়, এই ধরনের শব্দ ব্যবহারকারী, মানে একটা স্বৈরাচারের মহা স্বৈরাচারী মহিলা নেত্রী আজকে মজবুর হয়েছে যে জিতে। এটা আমি বলবো যে এই আন্দোলনের জিত, এই আন্দোলনের জিতের জন্য আমরা সবাই খুশি। তবে এই লড়াই শেষ হয়নি আমি মনে করি। আমি জানি না এই চাকরিজীবী বা যারা দিয়ে পেয়ে যাবে তাদের কতখানি কি আদবও কি চিন্তা পাবে ভাবনা টাকাটা? আছে। আদবেও টাকা পাবে? এই এক না ঘন্টা পরে এই প্রেস কনফারেন্স শেষ হওয়ার পর থেকে কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে সব চলে গেছে, 1 টাকাও না বের না, করতে পারবে না। তাও পাবে না। এটা নির্বাচনের কমিশনারের সঙ্গে কোনো লেনদেন নাই। কেন, সুপ্রিম কোর্টের আদেশ আছে তো। কিন্তু এরা কি করবে জানিস, একটা প্ল্যান বানাতে পারে এরা। এরা প্ল্যান বানায় এদেরকে ভাওতা মারতে পারে যে নির্বাচন ভোট দিয়ে ক্লিয়ার হয়ে গেছে, এখন আমাদের হাতে কিছু নেই, বলতে পারে। ঠিক আছে, তো যদি ওইটাই তো বলে, একটা, আমি মনে এটা তো করি আমি এইটা, ভাবতেছি একটা গেম এই আন্দোলন, খেলতেছে, আমি একটা আমি গেম কি বললাম, খেলতেছে। এই আন্দোলন এখনই শেষ হয়ে যায়নি। আমরা, আমি খুশি এই আন্দোলনে জেতার জন্য, কিন্তু আমি মনে করি এই আন্দোলন এখনই শেষ হয়ে যায়নি। এই আন্দোলন আরো লম্বা টানতে হবে। এই যে এক এক নম্বর হচ্ছে গিয়ে এরা আদৌ হাতে পায়ে যখন পাবে তখনই বিশ্বাস আমার। কারণ এরকম অসৎ অসৎ মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর কোথাও নাই। উনি যদি কয় রাম, তো আমি মনে করি ও করতেছে রহিম। এই ধরনের মহিলা উনি। ওনার
কথা যতক্ষণ হাতে না আসছে ততক্ষণ কোনো ভ্যালু নেই। তবে হ্যাঁ, ভাতা পাওয়া যাবে, ওই মহাজনরা ভাতা পাওয়া যাবে 500 টাকা বেশি, কারণ মহাজনদের চরণ ধোয়া জলও খায়। আর মহাজনদের, মহাজন চিনিস তো, যারা ওই যে নামাজে ভাষণ দেয়, মানে ইসে আজান দেয়, ভাষণ দেয় আর আজান দেয়, মানে এদের আর কি মহাজন বলে। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে তো ওরা পাওয়া যাবে। কিন্তু ডিএটা আমার একটু এখনো মানে বিশ্বাস হচ্ছে না ওনার উপর। এই দুর্দান্ত প্রতাপ, একটা স্বৈরাচারী মুখ্যমন্ত্রী, এত তাড়াতাড়ি হার মেনে যাবে, আমার একটু বিশ্বাস কম হচ্ছে। উনি হয়তো একটা ড্রামা খেলতে চাচ্ছে যে এই যে নির্বাচন কমিশনের ডিক্লেয়ার করে ফেলাছে, কিন্তু না, এটা সুপ্রিম কোর্টের রায়, এটা কোথাও বাধ্যবাধকতা নাই যে দিতে হবে না। আরেকটা লড়াই এদের লড়তেছে তো একসঙ্গে, সেটা হচ্ছে অস্থায়ী, যারা অস্থায়ী কর্মচারী তাদের স্থায়িত্বের লড়াইটাও লড়তেছে ওরা। এই লড়াইটাও লড়তে হবে, লম্বা লড়াই। তারপরে লড়তে হবে শূন্য পদ, শূন্য পদের জন্য যে ভর্তির লড়াইটা, এটাও লড়তে হবে। তবে আমার মনে হয় লড়াইটা লড়বে ওরা আরো, আর লড়া উচিত। আমি তো মোরাল সাপোর্ট করি এদেরকে, যে এরা যে লড়াইটা লড়ছে, আর যদি পয়সাটা মানে এদের ডিএটা যদি ওরা হাতে পায়, তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না। আমি মনে করি তাহলে একদম মমতা ব্যানার্জির একটা যে মানে চাপ, কি বলা যায়, মানে দুই গালে দুই থাপ্পড় খেললো। যাদেরকে কইছিল যে ডিএ এর জন্য কুত্তার মতো ঘেউ ঘেউ করে লাভ নাই, তারা থাপ্পড়টা ঠিক মতো মারতে পারছে মমতার গালে, মনে করলো যদি মানে ডিএটা পাওয়া যায় ঠিক মতো। দেখা যাক ভগবান কি করে, উপরওয়ালার কাছে এটাই আমার প্রার্থনা আমার করি তো যে এত ডিএটা ওরা একদম পাক। পুরা আমার অ্যানালাইসিস